শুধু সিঁড়ি ভাঙতে হবে, এতে কঠিন কি আছে? মেয়েটির কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসতে শুরু করলো, কারণ হাজার হাজার সিঁড়ির এই পরীক্ষাটি গত 100 বছরেও কেউ পার করতে পারেনি। কিন্তু কেউ জানতো না যে মেয়েটিকে ছোটবেলা থেকেই 13 জন মহান গুরু বড় করেছেন। তার ভেতরে 6 ধরনের শক্তি জেগে উঠেছিল এবং তার তলোয়ার চালানোর কৌশল অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছিল। মেয়েটি কোনো কথা না বলে পরীক্ষার টোকেনটি নিল এবং সরাসরি হাজার সিঁড়ির দিকে এগিয়ে গেল। অন্যদিকে বাকি শিষ্যরা 300 নম্বর সিঁড়িতে পৌঁছাতেই প্রচন্ড চাপে হার মেনে নিয়েছিল। যখন তারা দেখলো যে মেয়েটি এমনভাবে হাঁটছে যেন তার কোনো কষ্টই হচ্ছে না, তখন সবার চোখ কপালে উঠলো। এটা কিভাবে সম্ভব? কিন্তু মেয়েটির কাছে এটি ছিল অত্যন্ত সহজ। কিছুক্ষণের মধ্যেই সে 500 নম্বর সিঁড়িও পার করে ফেলল। এটি দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ এই বছরের সেরা পারফর্ম করা শিশু মাত্র 400 সিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি দ্রুত 700 সিঁড়ি পার করলো এবং দেখতে দেখতে সে 800 নম্বর সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেল। এখন সব গুরুই এই চাঞ্চল্য অনুভব করতে পেরেছিলেন। এত প্রতিভাবান শিষ্যাকে দেখে সব গুরু পাহাড় থেকে নিচে নেমে এলেন যাতে তাকে নিজের শিষ্য বানাতে পারেন। এমনকি সম্প্রদায়ের প্রধান নিজেও সেখানে উপস্থিত হলেন। কিছুক্ষণ পর মেয়েটি হাজারতম সিঁড়িও পার করে ফেলল। সব গুরু তাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে তর্ক শুরু করলেন। কিন্তু তখনই হঠাৎ মেয়েটির সামনে এক ভয়াবহ পরীক্ষা এসে উপস্থিত হলো। নয় আকাশের বজ্রপাতের পরীক্ষা। যদি সে এটি পার করতে পারে তবে সরাসরি সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে, কিন্তু ব্যর্থ হলে তার শক্তি চিরতরে শেষ হয়ে যেতে পারত। একজন গুরু বললেন, আমার শিষ্যা কোনো সাধারণ মেয়ে নয়, কিন্তু সে ভুলবশত সবচেয়ে কঠিন পরীক্ষাটি শুরু করে দিয়েছে। এত ভয়ানক বজ্রপাতকে সহ্য করতে পারবে? সবাই চিন্তিত হয়ে পড়ল, কারণ এই পরীক্ষাটি অত্যন্ত বিপজ্জনক বলে গণ্য হতো। কেউ কেউ ভাবতে লাগলো যে এত ভালো প্রতিভা এখন শেষ হয়ে যাবে। যদি সে এই পরীক্ষা পার করে যায় তবে সে সত্যি সেরা প্রতিভাদের তালিকায় গণ্য হবে। গুরু আতঙ্কিত হয়ে বললেন, সম্ভবত সে আর বাঁচবে না। তখনই হঠাৎ ভেতর থেকে আওয়াজ এল, কে বলেছে আমি মারা গেছি? সবাই ফিরে তাকালো। মেয়েটি সম্পূর্ণ নিরাপদ দাঁড়িয়েছিল। সে হেসে বলল, আমি অজয় সম্প্রদায়ের শিষ্যা, আমাকে কেউ হারাতে